জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ সৌমশ্রী। আমি সৌমশ্রী আজকে নিয়ে চলে এসেছি দুর্গাপুজো পরিক্রমার আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে, যেখানে দেখবে কলকাতার দুর্গাপুজো পরিক্রমা 2025 সালে। তো উত্তর কলকাতার এমন একটি দুর্গাপুজো প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং থিম শেয়ার করবো, পুরো ধারণাটা তোমাদের সবাইকে শোনাবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। এবং আজকে দেখাতে চলে এসেছি কিন্তু নলিন সরকার স্ট্রিট, উত্তর কলকাতার সবথেকে বেস্ট এবং অন্যতম কিন্তু একটি পুজো প্যান্ডেল হতে চলেছে এই বছর 2025 সালে। নলিন সরকার স্ট্রিটের কিন্তু ভাবনা রূপান্তর, শিল্পী সনাতন দিন্দা তিনি কিভাবে প্রেজেন্ট করেছে বা এক্সিকিউট করেছে পুরো প্যান্ডেলটা জনমাধ্যমে, সেইটাই তোমাদের সঙ্গে পুরোটা বিষয় শোনাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অন করে রাখো, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নলিন সরকার স্ট্রিট কবে থেকে ওপেনিং হচ্ছে জনসাধারণের জন্য সমস্ত কিন্তু ডিটেলস এই ভিডিওতে দেওয়া আছে। তো রিকোয়েস্ট করছে সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। 93তম বর্ষপূর্তি এই বছরের দুর্গোৎসব নলিন সরকার স্ট্রিটে। এবছরের থিম রূপান্তর, শিল্পী সনাতন দিন্দা। এই পুজোটা মানে রূপান্তর মানে কি ধরনের কনসেপ্ট বা কি অ্যাকচুয়ালি রূপান্তর মানে তো ধরুন একটা ট্রান্সফরমেশনকে আমরা বুঝাই। তো এখানে আমরা রূপকথার গল্প যেটাকে বলি, বা ধরুন যেটা কল্পনার জগৎ যেটাকে আমরা বলি, যার কোনো মানে লজিক্যালি কোনো মিল যেটার সাথে আমরা মানে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না, বা ধরুন যেটা আমরা স্বপ্নে ভাবি বা চিন্তা করি বা দেখে থাকি, সেটার তো কোনো ইয়ে হয় না, বাস্তবতা হয় না। তবে আমাদের ছোটবেলার যে রূপকথার গল্প, বা ধরুন ঠাকুমার ঝুলি বা ব্যঙ্গমা ব্যঙ্গমী, লাল কমল নীলকমল, তারপর ধরুন পক্ষীরাজ ঘোড়া, সাত ভাই চম্পা, এগুলো সবই তো আমাদের কল্পনা মানে কি বলবো রূপকথার গল্প, সবটাই কল্পনা। তো এটার উপর বেস করেই আমাদের থিমটা। এবং আমাদের আর একটা রূপান্তর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সমস্তটাই সাস্টেনেবল মেটেরিয়াল দিয়ে, মানে মাল্টিপল মেটেরিয়াল দিয়ে কাজ করছি এবং সাস্টেনেবল সবটাই। এবং আমরা রিসাইকেল করছি এখানে, যেমন রিইউজ করছি আমরা মেটেরিয়াল, রিইউজ করছি। কারণ এখানে দেখুন প্রচুর আপনি দেখতে পাচ্ছেন প্রচুর যে লোহা স্ট্রাকচার বা ধরুন পার্ট গুলো আছে, এগুলো কিন্তু বেসিক্যালি বিভিন্ন বাড়ি কনস্ট্রাকশন, অন্যান্য বিভিন্ন প্যান্ডেলের থেকে যেগুলো উচ্ছিষ্ট বা যেগুলো ধরুন আর কাজে লাগে না, সেগুলোকেই আমরা অন্যভাবে এখানে রূপ দিয়েছি। এবং সবটাই আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদের গল্পের গরু গাছে উঠছে। এর মানে প্রথম ধারণাটাই হচ্ছে আমাদের স্বপ্নের বা চিন্তার বা কল্পনার, সেটার তো কোনো আগামাথা থাকে না। তো সেটা থেকেই গল্পের গরু গাছে উঠছে। এবং আমরা এখানে সাত ভাই চম্পাকে সাতটা বা মানে ফিগারে আর কি দেখাচ্ছি, যারা ধরুন আমাদের কি বলবো সাবঅল্টার্ন কালচারে যে সমস্ত স্লাম এরিয়ার মানুষজনদের, বা ধরুন লোয়ার ক্যাটাগরি, ইকোনমিক্যালি এডুকেশনালি লোয়ার যারা ক্যাটাগরির মানুষ আছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে ট্রিট করে থাকি। তো সেইভাবে বলতে পারেন। আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন, ধন্য হলো ধন্য হলো মানব জীবন।
আর আমাদের এবারে থিম যেটা মানে মা দুর্গা, তিনি এবারে অষ্টাদশী, তার 18টা হাত, 18 বছরের কন্যা বা 18 বছরের মেয়ে, যে তার নিজের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে সমাজের সমস্ত প্রতিকূলতা থেকে, এবং তিনি ধ্বংসলীলায় নয়, আনন্দ লীলায় নিত্যরতা। এটা আশেপাশে দেখলাম প্রচুর রাক্ষস টাইপের কিছু। হ্যাঁ, একদিকে আমরা দেবতা কুল, মানে যারা আমাদের পরিবারের অভিভাবক বা ধরুন যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে মানে উদ্দেশ্য করছি, এবং একদিকে যেটা আমরা রাক্ষস কুল বা যেটা দেখাচ্ছি একটু বিকৃত অবস্থায়, সেটা আমাদের সমাজের যে মানে কি বলবো ডার্ক সাইড, সেটাকে আমরা দেখাচ্ছি। এবং আমরা এখানে বিভিন্ন ধরনের দেখবেন বিগ্রহ দেখাচ্ছি, মোটামুটি 4টে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গণেশ রয়েছে। হ্যাঁ, ট্রান্সফরমেশন, মানে শরীরটা মানুষের মতন হলেও মুখটা হচ্ছে কোনো ফুলের মতো। হ্যাঁ, ওটাও একটা ট্রান্সফরমেশন, সেটা সিচুয়েশন ওয়াইজ তারা চেঞ্জ করেছিল, কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে তারা নিজেদেরকে চেঞ্জ করেছিল, এবং আমরা সবসময় তাদেরকে ভয় পেয়েছি, ভক্তি করেছি, কিন্তু ভালোবাসতে বা নিজের করে নিতে পারিনি। তো আমাদের এখানে সবাই কুলুঙ্গি থেকে মুক্ত হচ্ছেন এবং আমাদের মধ্যে মিশে যাচ্ছেন, মানে আমরা ভালোবেসে ভগবান বা এই শ্রদ্ধা সবটাকে ভালোবেসে আপন করে নিচ্ছি। তাই দেখবেন আমাদের মায়ের যে প্রতিমাটা রয়েছে, নিচে যে চৌকিটা, সেখানে যে সিংহাসন, সেখান থেকে তিনি ছেড়ে সমস্ত বাধা বিঘ্ন ছেড়ে নিজের রক্ষা কবচ হয়ে আনন্দে নিত্যরতা। কোনো রকম ভাবে অস্ত্র ব্যবহার হয়নি, শুধুমাত্র ত্রিশূল ছাড়া। হ্যাঁ, মানে মা কি এখানে, হ্যাঁ, উনি যেহেতু এখানে আমাদের অস্ত্র ব্যবহার বলতে দেখুন ত্রিশূল তো দেওয়াই হয়েছে, এবং সেটা অন্যভাবে, যেহেতু আমরা আনন্দের কথা বলছি, কোনো যুদ্ধ বা কোনো ধরনের অশান্তির কথা আমরা বলছি না, যেহেতু মা নিত্যরতা, আনন্দে নিত্যরতা, এবং আমরা উৎসব করছি। মানে এই স্পাইরাল ধারণাটা হচ্ছে আমাদের ইনফিনিটি থেকে এসছে, যেটা সেটাকেই আমাদের শিল্পী সনাতন দিন্দা স্যার উনি ব্রেক করেছেন, এবং সবটাই মায়ের গায়ের টুকু আর্ট কালার ছাড়া বাদ বাকি পুরোটাই কাপড়ের ব্যবহার করেছে, এবং সোলার ফুল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, এবছরের তো মানে খুব সুন্দর একটা রূপান্তর দেখা যাবে মানুষের মধ্যে। তো কবে থেকে ওপেনিং? মোস্ট প্রবলি আজকে রাত্রি 9টার পর হয়তো সাধারণের জন্য খুলে দেওয়া হবে, মানে 23 তারিখ থেকে। কিন্তু মোটামুটি 24 তারিখ থেকে বলা হচ্ছে যে জনসাধারণকে অ্যালাউ করবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।